ঘন অরণ্যের ভেতরে ছিল এক বিশাল বনরাজ্য। সেখানে রাজনীতি মানেই ক্ষমতার নিরন্তর যুদ্ধ। রাজা ছিল সিংহ, বহু বছর ধরে গদিতে, কিন্তু অসন্তোষ জমছিল ধীরে ধীরে প্রজাতে। সিংহ গর্জে উঠে বলল, আমি আছি বলেই বনে আছে এখনো শাসন। আমার হাত ছুটলে দেখবে নেমে আসবে সর্বনাশন। শাসন নয়, ভয়ের জোরে বসে আছো সিংহাসনে। শক্তি যদি না হাতে থাকে, রাজত্ব ভাঙে একদিনে। মুচকি হেসে গাধা বলল, আমি শুধু বোঝা রানী, দেই ভোটার সম। রাজনীতির খেলায় বদলাই না আমার ভাগ্যক্রম। ভোট আমাদের হাতে, তবুও ভয় লাগে কিসে? যাকে ভোট দিই সে কি সত্যি বদল আনবে দেশে? আজকের গল্পেতে দেখানো হবে বনের রাজনীতি। আর বন্ধুরা, তোমরা তো জানোই রাজনীতি কতটা নোংরা। এই গল্পেতে কোনো রাজনৈতিক পার্সোনাল নেতাদিকে উদ্দেশ্য করে করা হয়নি। তবে চলো বন্ধুরা, আজকে আমরা দেখব বনের রাজনীতি, কিভাবে বনেতে রাজনীতি চলে। আমি ভোটে জিতবই জিতব, আর আমি খুব তাড়াতাড়ি ক্ষমতায় আসব। আমার নাম বাঘ, আমি এই বনের রাজা হব। এই গল্পে বাঘ হলো ভয়ের রাজনীতি। বনের সবাইকে আমি জানাচ্ছি, একটাও যদি ভোট আমাকে না দিয়ে ওই বদমাশ বাঘ আর অন্য কাউকে দাও, তাহলে কিন্তু তোমাদের মৃত্যু নিশ্চিত। আমি ক্ষমতায় এসে সবাইকে এক এক করে মৃত্যুদণ্ড দেব। না না সিংহমশাই, একথা বলবেন না। আপনি জিতবেন, আপনাকে আমরা সবাই মিলে একসঙ্গে জিতাবো। আপনি ভোটে জিতবেন, আপনি হবেন রাজা, বনের রাজা, বুঝলেন সিংহমশাই? আমি শিয়াল, আমি আপনাকে বলছি আপনি জিতবেন। ওদিকে বাঘ কিন্তু দুর্বল, আপনার চেয়ে অনেক বেশি দুর্বল। ও কোনো দিনই জিততে পারবে না, ওকে অনেক প্রাণী পছন্দ করে না। আপনি জিতবেন। এই গল্পে সিংহ হলো ক্ষমতার অহংকার, আর শিয়াল হলো সুবিধাবাদী রাজনীতিবিদ। শোন শিয়াল, আমি কি বলি, সবারই মনের মধ্যে ভয় ঢুকিয়ে দে যে ভোট যদি একটাও বাইরে পড়ে, তাহলে কিন্তু তাদের মৃত্যু নিশ্চিত। বুঝলি, বনে একটা ভয় সবার মধ্যে ধরিয়ে দে, আর সবাই যেন এই সিংহকে ভয়ে ভোট দেয়। বুঝলি, আমিই জিতবো, বুঝলি, আমি ভোটে জিতবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। শোন হরিণ, তোদের হরিণ বংশকে সবাই কি জানিয়ে দে, এই ভাগ্যেই যেন সবাই ভোট দেয়। আর আমি ভোটে জিতবো, আর আমি রাজা হবই হব। আমি সিংহকে ভোটে হারাবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি বনের রাজা হবই হব, আমাকে সবাই ভোট দিয়ে জয় করবেই করবে। আর হায়নাকে ডেকে নিয়ে এসে বাঘ বনের চারদিকটা ঘুরিয়ে দেখালো যে কোথায় কোথায় জন্তু জানোয়াররা বাস করে, আর তাকেই যেন সবাই ভোট দেয়। দরকার হলে বন জ্বালিয়ে দেয়া হবে, বন জ্বালিয়ে দিবি ভোটের দিন, আর সেই তালে আমি জিতে যাব, বুঝলি? হ্যাঁ, ঠিক ঠিক বলেছেন বাঘমশাই, আমি বন জ্বালিয়ে দেব যদি আপনাকে কেউ ভোট না দেয়। এই শোন, ভোটের দিন একদম সকাল সকাল চলে আসিস। ভোটের দিন সকাল সকাল বন জ্বালিয়ে দিবি, আর সব পশুরা ওই বনের
দাবানলেতে জ্বলে যাবে আর আমি সেই তালে সব ভোট পেয়ে যাব। হ্যাঁ ঠিক ঠিক, আমি সেদিন অবশ্যই বনে আগুন লাগিয়ে দেব। আমার নাম হাইনা, আমি সবাইকে এখানেতে ভয়ে রাখবো যাতে করে আপনাকে সবাই ভোট দেয়। বাঘমশাই, আপনি জিতবেন। আমার মনে হচ্ছে সিংহই জিতবে এই ভোটে, আর সিংহর বিপক্ষে কেউ দাঁড়াতে সাহসী পাবে না। আমার মনে হয় সিংহই জিতবে, এটা মনে রাখবেন। আমি হলাম শিয়াল, আমি যেটা বলি সেটাই ঠিক হয়। সিংহই জিতবে এই ভোটে। সব ব্যবস্থা করে দিয়েছি বাঘমশাই, মনে রাখবেন সকাল সকাল আমি বনে আগুন লাগিয়ে দেবো আর সবাই ভয়ে ছুটে পালাবে, সেই তালে আমি ভোট চুরি করে ফেলবো। বাঘমশাই, আপনাকে যে জন্য ডেকেছি শুনুন। সিংহ কিন্তু শক্তির আধার, মনে রাখবেন সব প্রাণীরাই ওকেই ভোট দেবে। আপনি খুব সতর্কে থাকুন, হাইনাকে দিয়ে প্রচার শুরু করে দেন, না হলে কিন্তু জিততে পারবেন না, বুঝলেন বাঘমশাই? আরে আমাকে হারানো এত সহজ নয় রে, আমি বন জ্বালিয়ে ছাড়খাড় করে দেবো। সকাল সকাল এই হাইনা বনকে জ্বালিয়ে দেবে আর সেই তালে সব ভোট আমার কাছে চলে আসবে। সিংহ হারবেই হারবে, মনে রাখিস এই রাজনীতির চাল বড় চাল। এবার লাগবে মজা। আমি হলাম শিয়াল, মনে একটা অশান্তি পাকাবো। আমি অশান্তির মুডে আছি, আমি অশান্তি লাগাবো সবার মনে। বাঘ সিংহর সঙ্গে দ্বন্দ্ব লাগাবো আর মাঝখান থেকে আমি ফায়দা লুটবো, বুঝলে সবাই? ওই তো গাধা আসছে, গাধাকে একবার বলে দিই কাল সকাল সকাল যেন ভোট দিতে চলে আসে। এই গাধা শোন, কাল সকাল সকাল ভোট দিতে চলে আসবি। বনে সিংহ রাজা হবে আর বাঘকে একদম ভোট দিবি না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা তো ভোট দিতে আসবো, কিন্তু কাকে ভোট দেবো এটা বলে তো লাভ নেই। জনতার ভোটেই জিতবে, যে জিতবে সে হবে বনের রাজা। দেখ, যা ভালো বুঝিস কর, কি আর বলবো। তোরা তো বড় হয়েছিস, তোরা ভালো করে জানবি কাকে জেতালে ঠিক হবে। আমরা ঠিক করেছি, আমরা বাঘ আর সিংহ কাউকেই ভোট দেব না, আমরা ভোট দেব আমাদের প্রিয় কচ্ছপ মশাইকে। আমি তো ভোটে দাঁড়িয়েছি, কিন্তু আমি কি জিতবো? আমি জিতলে সবাইকে ভালোভাবে পালন করব আর সবাইকে নিয়ে চলব। বনের প্রত্যেকটা প্রাণীর আর ভয় থাকবে না, সবাই সুখে শান্তিতে বাস করবে। চিন্তা নেই কচ্ছপ মশাই, আপনিই জিতবেন, আমরা আপনাকে ভোটে জিতাবো। আমরা সবাই ঠিক করেছি বনের। এই শিয়াল কি বলেছে শুনেছিস তো? তোরা কিন্তু আমাকেই তাহলে ভোট দিচ্ছিস আর আমি রাজা হব। তোদের আর কোনো চিন্তা নেই, তোদের সুখ দুঃখ সব বুঝবো রে, আমরা তোদিকে শান্তিতে রাখবো, বুঝলি? আমাকে ভোট দিস। শিয়ার বলতে সিংহমশাই, আমরা তো সবাই ঠিক করেছি আপনিই জিতবেন, আপনাকে আমরা ভোটে জিতাবো আর ভাগ্যে হারাবো। আপনি জিতে আমাদিকে সুখে শান্তিতে থাকতে দেবেন, সে তো আমরা জানি। দেখ, কোনো রকম চালাকি করবি না, আমি হলাম শিয়াল। আমি তোদেরকে এখনো বলছি আর আগেও বলে দিয়েছি, ভোট যেন এই সিংহ মশাইয়েরই সব পড়ে, বুঝলি? সিংহ মশাইকে জিতাবি, তাহলে তোরা সুখে থাকবি। আমি হলাম শিয়াল, বুঝলি? আমার কথা শোন, যদি বাঘকে জিতাস তাহলে কিন্তু বনেতে অশান্তি ভরে যাবে, জানিস? ওই বাঘ কিন্তু হাইনার সঙ্গে তাল দিয়ে চলে, তোদিকে একজনকেও বাঁচিয়ে রাখবে না। কিন্তু এই সিংহ খুব দয়ালু, এই সিংহকে জিতালে তোরা বেঁচে থাকবি। আপনি তো জলের কচ্ছপ, আপনি জলে থাকেন তো জলেই থাকুন, কেন ভোটে দাঁড়াতে আসছেন? এই সিংহ আর বাঘের বিপক্ষে দাঁড়াচ্ছেন। দেখো সিংহ, এই জনতাই ঠিক করবে
কে জিতবে আর কে হারবে আমি ঠিক করার কেউ নয়। এই জনতা যদি আমাকে জিতাতে চায় তাহলে আমি সিংহাসনে বসবো, বুঝলে? আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। কি তুই জিতবি? এই বাঘের হাত থেকে কেউ রেহাই পাবি না। বাঘকে একবার জিততে দে। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, আমার পাশে আছে সবাই, এটুকু মনে রাখবেন। বাঘ সিংহ, তোমরা যতই শক্তিশালী হও। দেখাই যাবে কে জিতে কে হারে, কার হবে জিত কার হবে হার। দেখাই যাবে, কাল সকালেই ঠিক হয়ে যাবে কে রাজা হবে। আর তারপর থেকেই শাসন চলবে এই বাঘের, বুঝলি? তোরা কেউ জিতবি না, আমি জিতবই জিতবো। আমাদের কচ্ছপ মশাই জিতেছেন, সবাই শুনুন, সবাই শোনো, বনের মন দিয়ে শোনো। আমাদের কচ্ছপ মশাই ভোটে জিতে গেছে। কচ্ছপ মশাই, আমাদের আর কোনো চিন্তা নেই, আপনি ভোটে জিতেছেন, আমরা সুখে শান্তিতে বাস করব। বাঘ সিংহকে আমরা হারিয়েছি। হ্যাঁ, সে তো জানি, কিন্তু একটা সমস্যা রয়ে গেল। এই বাঘ সিংহ কিন্তু যখন তখন আক্রমণ করতে পারে, বুঝলে গাধা? তার জন্য আমাদেরকে সব সময় চোখ খোলা রাখতে হবে। আমরা চোখ খুলে রেখে কাজ করব। ক্ষমতা গর্জনে নয়, জনতার রায়ে টেকে। যাকে দুর্বল ভাবা হয় তার হাতেই সবচেয়ে বড় শক্তি থাকে।